আপনাদের নয়া সালে সকলকে জানাই স্বাগত লালমুখী রান্নাঘর থেকে। বন্ধুরা, আজ আমি নয়া সালে আপনাদের শুভেচ্ছা ঢের সারি রইল। বন্ধুরা, আজ আমি আপনাদের নয়া সালে একটা মিষ্টি মুখো রেসিপি আমি শেয়ার করব। সেই রেসিপিটা আমি নামটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। এই নলেন গুড়ের রসগোল্লা আমি কিভাবে বানাবো, তাহলে বন্ধুরা আপনারা প্রথম থেকে মন দিয়ে দেখবেন লাস্ট পর্যন্ত। তাহলে আমি বানিয়ে দেখাচ্ছি, চলুন শুরু করছি। তাহলে ভালো লাগলে করবেন একটা লাইক আর একটা সাবস্ক্রাইব। আর ভিডিওটা খুবই আজ একটা মূল্যবান ভিডিও আছে, সেটা আপনারা মন দিয়ে দেখবেন। দেখুন, আমি বুনুকে দিয়েছি খেতে। বুনু, বন্ধুদের বলে দাও কেমন হয়েছে। ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা, দেখুন বন্ধুরা, আমার বুনু বলছে ভালো লাগছে, তাহলে আপনারা এরকমভাবে জমিয়ে খান। বন্ধুরা, আজ আপনাদের কাছে আমি শেয়ার করব, দেখুন টাটকা খেজুরের রস থেকে একদম জমিয়ে আজ আমি নলেন গুড়ের রসগোল্লা বানাবো। আর দেখুন গুড়টা আমি দেখিয়ে দিচ্ছি, হাতেই একদম মানে দেখুন ঝরঝরে হয়ে যাচ্ছে টাটকা খেজুরের রসের নলেন গুড়। আর দেখুন আমি নিচ্ছি 3 কেজি ফুল ক্রিম দুধ। এটা একদম ছানা কেটে আপনাদের রসগোল্লা বানাবো, আজ আপনাদের সামনেই শেয়ার করব। আর সামান্য পনির এর সাথে দেব। দুধটা কেটে নিয়ে আমি ঢেলে নিচ্ছি। এবারে গ্যাসটা জ্বেলে নিচ্ছি আর দুধটা ফুটতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত দুধ আমি কেটে উনুনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দুধটা একটু ঢাকা দেবো, তাহলে চটজলদি এটা ফুটে যাবে। দেখুন বন্ধুরা, আমি হাফ গ্লাস মতো জল আমি দিয়ে দিয়েছি ফুটতে। এবার দেখুন এই জলটা আমি কাজে লাগাবো কিসে, সেটাই আমি দেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন, সামান্য একটা টিপস আমি আপনাদের কাজে লাগাতে চাই। দেখুন এইটা লেবুটা এখন খুবই টাইট, শীতকালের মধ্যে দেখুন লেবু একদম এরকমভাবে রসও বেরোবে না, সেই কারণে আমি জলটা আমি ফুটতে দিয়েছি। জলটা আমার কাজে লাগবে। এবার এই লেবুগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকমভাবে আপনারা লেবুর রসটা বার করে নেবেন। দেখুন লেবুটা আমি দেখে বুঝতে পারছি এটা মিডিয়াম হয়ে গেছে সেদ্ধ। এবার এটা বন্ধ করে দেবো। বন্ধুরা দেখুন, লেবুটা আমি দেখে বুঝতে পারছি সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট আমার হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, আমি আপনাদের সামনে থেকে দেখাতে চাই। দেখুন একটু ঠান্ডাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুলে হয়ে গেছে। এবারে লেবুর রসটা কেমন করে বার করবে আপনারা দেখতে থাকুন। দেখুন আমি লেবুটা এরকমভাবে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাটতে কাটতে রস মানে বেরিয়ে যাচ্ছে। দেখুন এরকমভাবে দেখুন রসটা নিচড়ে নিতে হবে। দেখুন এরকমভাবে আমি আবার সমস্ত লেবুগুলো নিংড়ে নেব। সমস্ত লেবুর রস বের করে নিচ্ছি। দেখুন দানা দানা আছে লিবনে বিছন। এবার এটা ছেঁকে নেব। এবারে দেখুন কাফি অনেকটাই রস বেরিয়ে গেছে। আর দেখুন অনেক দানা দানায় এগুলো ফেলে দিতে হবে। দেখুন দুধের ঢালাটা আমি খুলে নিয়েছি। আর দুধটা দেখুন ধীরে ধীরে ফেপে গেছে, উতলে গেছে। এবার আমি ছানাটা কেটে নেব। দুধটা সামান্য ঠান্ডা হয়ে গেলে এবার আমি ধীরে ধীরে ছানার জলটা আমি দিয়ে দেবো। এবার ধীরে ধীরে লেবুর রসটা দিয়ে দেবো। এবার সমস্ত ছানার রসটা 2-3 বারের মতো দিতে হবে। দেখুন 2-3 বার করে লেবুর রস দিয়ে দেখুন আমার ছানাটা কেটে গেছে। এবার এটা ছেঁকে নেব। বন্ধুরা, আমি আরেকটা কথা আমি আপনাদের জানাতে চাই, যদি আপনাদের লেবুর রস দিয়ে না কাটতে চান, ভিনেগার দিলেও কেটে যাবে। বন্ধুরা দেখুন ছানাটা একদম পারফেক্ট শুকনো গামছার মধ্যে ছানাটা নিয়ে নেব। কিছুটা আমি জাঁক দেবো।
দেখুন এই শুকনো গামছার মধ্যে আমি ছানাগুলো ছেঁকে নিচ্ছি। এর মধ্যে দেখুন চটজলদি জলটা নিয়ে নেবে। লেবু দিয়ে যে ছানা কি করে কাটা হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। কারো বাড়িতে যদি ভিনেগার থাকে তাহলে আপনারা ভিনেগার দিয়ে ছানাটা কাটতে পারেন, আর ছানা জল থাকলেও কাটতে পারেন। ছানাটা কিছুটা জল দিয়ে ওয়াশ করতে হবে, কারণ এই জল না দিলে এটা লেবুর যে একটা তিতকুটি ভাব থাকে সেটা লাগতে পারে, আর একটু খাট্টা ভাবটাও কেটে যাবে। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা মূল্যবান জিনিস শেয়ার করতে চাই। তাই আমি দেখুন 1 নম্বর পয়েন্ট আমি বলছি, ইউটিউবে আমি 4 সাল আমি জয়েন করেছি। 4 সালের মধ্যে আমি 2 সাল আমার শিখতে গেছে, আর 2 সালের মধ্যে আজ আমি আপনাদের কাছে আপনাদের সাপোর্টে আমি একটা খুবই মূল্যবান জিনিস পেয়েছি। দেখুন সেটা আজ আমার কাছে এসেছে, গুগল অ্যাডসেন্স। তাই দেখুন বন্ধুরা, আজ আমি খুবই হ্যাপি আপনাদের সাপোর্টে। তাই বন্ধু, আজ আমি আপনাদের কাছে ঢের ঢের এই নয়া সালের শুভেচ্ছা রইল। আপনারা এইভাবে আমার চ্যানেলটা সাপোর্ট করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি। বন্ধুরা, ভেরি ভেরি থ্যাংক ইউ। একটা লাইক। জলটা ভালো করে নিংড়ে নিয়েছি, এবারে এটা জাঁক দেবো। কিছুক্ষণ 1 ঘন্টা মতো জাঁক দিয়ে রাখলে দেখুন ধীরে ধীরে জলটা নিয়ে নিচ্ছে। একদিকে ছানাটা জাঁকে বসানো আছে, আর অন্যদিকে দেখুন আমি পনিরটা এটা বেশ করে একদম, দেখুন পনিরটাও খুবই ভালো দেখতে পাচ্ছেন, একদম মানে নরম তুলতুলে পনিরটা, টাটকা। এটা বেশ করে মাখতে হবে। পনিরটা একদম আটা মাখা মতো মাখা হয়ে গেছে, এরকমভাবে পনিরটা ভেঙে নিতে হবে। গ্যাস জেলে আমি কড়াইটা দিয়ে দিয়েছি। ছানা পনির করে 1 কেজি 300 গ্রাম, সেই আন্দাজ আমি জল দেবো। কতটা আমি রস বানাবো দিলাম 1 ঘটি জল। দেখুন জলটা ফুটে গেছে, এবারে গুড়গুলো দিয়ে দেবো। গুড়ের পরিমাণটা বুঝিয়ে দিতে হবে, আপনারা যদি কম মিষ্টি খেতে চান কমই দেবেন। আমি না কম না বেশি মিডিয়াম দিয়েছি। বন্ধুরা দেখুন সমস্ত গুড় আমার গলে গেছে, আর দেখতে পাচ্ছেন একদম মানে এটা ফুলের মতো উঠছে। এরকমভাবে আপনারা রসটা বানিয়ে নেবেন। দেখুন আমি ছানাটা জাগ দিয়ে রেখেছি, এবার দেখব খুলে কতটা। দেখুন জল একদম পারফেক্ট নিয়ে নিয়েছে। এবার দেখব ছানাটা কেমন। দেখুন বন্ধুরা, একটু ছানার মধ্যে জল নাই, সমস্ত জল একদম কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছে। এরকমভাবে ছানাটা যাকে বসিয়ে রেডি করবেন। ছানাটা এর মধ্যে নিয়ে নেব। দেখুন দেখতেই পাচ্ছেন ছানাটা কেমন হয়েছে, আমি আপনাদের ভালো করে দেখে দিচ্ছি। এটা বেশ করে ভালো করে মাখতে হবে। ছানাটা এরকমভাবে মাখতে হবে। দেখুন একদম মানে ছানাটা পারফেক্ট এরকমভাবেই মেখে নিতে হবে। এবারে এর মধ্যে আমি পনিরটা দিয়ে দেবো সামান্য হাতে লাগা মতো 1 চামচের মতো ময়দা। বেশ করে এটা মিক্স করব। দেখুন বন্ধুরা এরকমভাবে মেখে নেবেন, আর একটু দানা দানা নাই, আপনাদের ভালো করে আমি দেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার রসগোল্লা ছোট বড় আপনাদের মানে আমি না ছোট করছি না বড় করছি, এরকমভাবে একটুখানি ভালো করে টাইট করে গোল্লা করে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি একসাথে দুটো গোল্লা করব। এরকমভাবে গোল্লা করে নেবেন। সমস্ত গোল্লা পাকানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা রসটা টকবক করে ফুটছে, এর মধ্যে আমি দিয়ে দিব রসগোল্লা। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা অপূর্ব নলেন গুড়ের সেন্ট, আর রসগোল্লাগুলো দেখুন একদম মানে ফুলে ফুলে উঠেছে, একদম স্পঞ্জি রসগোল্লা। এরকম ভাবেই আপনারা ঘরে চটপট একবার শীতের সময় ট্রাই করুন না।
বন্ধুরা দেখুন, রসগোল্লাগুলো একদম মানে দুর্দান্ত রস নিয়ে নিয়েছে। এইরকমভাবে আপনারা চটজলদি ঘরে এই শীতের সময় জমিয়ে খান। আমি দেখাবো এক পিস কেমন হয়েছে। দেখুন একদম স্পঞ্জি রসগোল্লা অলরেডি। দেখুন বন্ধুরা একদম স্পঞ্জি রসগোল্লা, নলেন ঘুরে একদম মানে কি বলবো, এটা অপূর্ব একটা টেস্টি। বন্ধুরা এই রেসিপি কেমন লাগলো করবেন একটা লাইক, আর ভালো লাগলে করবেন একটা কমেন্ট। বন্ধুরা প্লিজ প্লিজ একবার ট্রাই। বুনু কেমন লাগছে? অল কমপ্লিট বন্ধুরা, যে প্রসেসে আমি বানিয়ে দেখালাম আপনারা প্লিজ প্লিজ ঘরে একবার ট্রাই করুন না। দেখুন এটা খুবই সন্তানদের ছেলে মেয়েদের নিয়ে একদম জমিয়ে খাওয়া রেসিপি। তাই বন্ধুরা এই রেসিপিটা প্লিজ প্লিজ ঘরে একবার ট্রাই, আর খেয়ে বলবেন কেমন হয়েছে, করুন একটা লাইক, একবার কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। তাই বন্ধুরা এই নয়া সালে আপনাদের ফের আমি বারবার শুভেচ্ছা দিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ভেরি ভেরি থ্যাংক ইউ।